এদিকে প্রধান উপদেষ্টা মানুষের আস্থা হারাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ফারুক। বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে। যে টাকা দিয়ে কি কিনা যায়, টাকা দিয়ে কেনা যায়। বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি, উপাধি পেয়েছি, তাকে নিয়ে হেয়পূর্ণ কথা বলেছি শেখ হাসিনা পাল্লা। সেই শেখ হাসিনার কিছু কিছু দোষর আপনার আশেপাশে তার প্রমাণ করিল, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। বাংলাদেশে কি হচ্ছে? আপনার প্রতি যে আস্থা বিশ্বাস, সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। মানুষ বলা শুরু করেছে, আমার কথা না, সবাই একটি কথা বলে, এত গুণী ব্যক্তি আশেপাশে, এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা ৭৫% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? করিডোর দিবেন? পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর। তাহলে এই যে ১৭ লক্ষ ১৮ লক্ষ রোহিঙ্গা আছে, তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। আমার কেমন যেন মনে হচ্ছে, এই কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করবো, আমার এই কথাগুলো যদি পারেন প্রচার করুন। আপনি এত গুণীজন, আপনার সাথে এত গুণী ব্যক্তি, আপনি যখন গুণীজন হতে পারলেন, বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলে দিন? গুণীজন তো আমাদের মাঝে আছে। আপনি যেরকম আছেন, এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো দরকার।